জবাব দাও। আর্জিকর কাণ্ডে এখনো দোষীদের ধরা হলো না কেন? সিবিআই জবাব তোমায় দিতেই হবে, আরে জবাব তোমায় দিতেই হবে। রায়গঞ্জ ব্লক 2 তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিল সহ পথসভা ও অবস্থান বিক্ষোভ করা হয় শনিবার দুপুরে। আরজিকরের নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে, সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে, ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রায়গঞ্জ ব্লক 2 এর অন্তর্গত মহারাজাহাটে এই কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বর্তমানে আরজিকরের ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। ঘটনা ঘটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দোষীদের শনাক্ত করে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লক 2 এর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন। বারবারই বলছে নমস্কার। দেখেন, আমাদের পশ্চিমবঙ্গে যারা বিরোধী রয়েছে তারা কখনোই গঠনমূলক কর্মসূচি নেন না, বিরোধিতার জন্য বিরোধিতা করেন। একটা জিনিস পরিষ্কার যে মমতা ব্যানার্জি যেদিন ঘটনাটা ঘটে, যখন তিনি জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা যেই দোষী হোক না কেন তার একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। এমনকি তদন্তের স্বার্থে রাজ্য পুলিশের সঙ্গে যদি সিবিআই এর প্রয়োজন পড়ে তাতেও আমার কোনো আপত্তি নেই। এখান থেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্য কিন্তু পরিষ্কার যে আমরা ন্যায় বিচারটা চাইছি। কিন্তু আমরা কি দেখলাম, বিরোধীগুলো ন্যায় বিচারের তাদের আসল উদ্দেশ্য নয়, কারণ জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কংগ্রেস বলেন, সিপিএম বলেন, বিজেপি বলেন, তারা যেহেতু জনগণের কাছে জায়গা পাচ্ছে না, এই একটা মর্মান্তিক ইস্যুকে, একটা মৃত্যুকে সঙ্গে নিয়ে রাজনীতি করে তারা আবার মানুষের কাছে ফিরে আসতে চাইছে। কিন্তু বাংলার মানুষ এত বোকা নয় যে তাদের এই চক্রান্তটাকে বুঝতে পারবে না। বাংলার মানুষ চক্রান্ত বুঝেছে, বাংলার মানুষ এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির সঙ্গে আছে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে যেখানে নির্যাতিতার পরিবার মমতা ব্যানার্জির উপরে ভরসা রেখেছিল, তারপরেও কেন্দ্রীয় সরকারের চক্রান্তে হাইকোর্ট সিবিআই এর হাতে তদন্ত দিয়েছে। আজকে রাজ্য পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে গ্রেফতার করেছে। 22 দিনে কেন্দ্রীয় সরকারের সেই সিবিআই কি করেছে, সেই প্রশ্নটা আজকে আমরা করছি। আজকে মমতা ব্যানার্জি পরিষ্কার যে যারা আজকে আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে, বারবার যেন নির্যাতিত না হয় তার জন্য একটা কঠোর শাস্তি দরকার। এই বছরের পর বছর ধরে তারা ইয়ের জন্য, আদেশের জন্য বসে থাকবে, তারা ন্যায় বিচারের জন্য বসে থাকবে, সেটা হবে না। যারা ধর্ষক, তাদের না হয় ধর্ম, না হয় কোনো দল, না হয় অন্য কিছু, তারা একটাই, তারা দোষী, তারা খুনি, তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি। সেই কারণে তো মমতা ব্যানার্জি এই বিধানসভাতে নিশ্চয়ই আমাদের এই কঠোর আইনটাকে পাস করতে যাচ্ছে। তাহলে যদি ন্যায় বিচারের স্বার্থে থাকতো, তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কেন সেই ন্যায় বিচারটা পাস করতে এত গড়িমসি করছে? কেন সে কঠোর আইনটা আনতে এত গড়িমসি করছে? একদিনে যদি সে নোটবন্দি করতে পারে, একদিনে যদি সে কৃষি আইন পাস করতে পারে, তাহলে পরে মা বোনদের যারা অত্যাচারিত হচ্ছে তাদের ন্যায় বিচারের জন্য আইন পাস করতে পারবে না? এই প্রশ্নটা আপনারা করবেন না? এই প্রশ্নটাই রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। জনগণকে তাদের যে মিথ্যা চক্রান্ত গুলো চলছে, জনগণ গুলোকে যে এই সরকারের বিরুদ্ধে যে উস্কে দেওয়ার চেষ্টা করছে, তাদের ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা প্রচার করছে, সেই প্রচারগুলোকে রুখে দিতে, তাদের ব্যাখ্যা দিতে আজকে আমরা এই ধর্ণা মঞ্চে এসেছি। আমাদের দুটো কথা ছিল। 28শে আগস্ট মমতা ব্যানার্জি বলেছিলেন যে ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে হবে, তার সঙ্গে সঙ্গে কঠোর আইন যেন পাস করতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়, তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। তারই অংশরূপে আমাদের এই কর্মসূচি। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের 9ই আগস্টে আরজিকরের যে বোনটাকে নিয়ে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকের এই পথসভা। আমরা এর আগেও পথসভা করেছি। আমরা কেন্দ্র সরকারের কাছে, আমরা কোর্টের কাছে বারবার চেয়েছি যে যারা দোষ করেছে তাদের জন্য ফাঁসি হয়। আমরা তার প্রতিবাদে আজকে আবার এই পথসভা। আমাদের আগামীকালকেও আবার মহিলাদের পথসভা আছে। বিরোধীদের কাজ হচ্ছে বিরোধী করা। রাজ্য সরকারের কাজ বিচার দেওয়া না, ফাঁসি দেওয়া না। এটা হচ্ছে কোর্টের কাজ। কোর্ট চালায় কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের কথায় কোর্ট চলে। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে আমরা পশ্চিমবঙ্গে দেখছি, কেন্দ্র সরকার যেভাবে বলে কোর্ট সেভাবে চলে। আমরা পশ্চিমবঙ্গবাসী কিংবা তৃণমূল সরকার
বারবার করে চাইছে যে দোষীদের ফাঁসি হোক। আগামী দিনে আমাদের 3 তারিখে আমাদের বিধানসভায় অধিবেশন আছে এবং যারা দোষী তাদের জন্য ইমিডিয়েট ফাঁসি হয়, তার জন্য আমরা একটা বিলও পাস করব। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।